এই গাইস, কেমন আছো? বরাবর আরেকটি গ্র্যান্ডমাস্টার সিজন চেঞ্জের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমাদেরকে গ্র্যান্ডমাস্টার থেকে দেখি কই নামায়। গ্র্যান্ডমাস্টার থেকে আমাদেরকে লাথি মেরে নামিয়ে দেয় ডায়মন্ড 5-এ। তো এইখানে আমাদের সিজন 21 আমরা কিন্তু পুরোপুরি ম্যাক্স করে ফেললাম। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ম্যাচ খেলে কিভাবে গ্র্যান্ড মাস্টারে তোমরা উঠবা, মানে সোলো ভার্সেস বলতে পারো, সোলো ভার্সেস স্কোয়াড খেলে কিভাবে তোমরা গ্র্যান্ড মাস্টার উঠবা। তো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে বিয়ার র্যাঙ্ক। তো বিয়ার র্যাঙ্ক সিলেক্ট করার পর আমরা এখানে সোলো ভার্সেস স্কোয়াডটা সিলেক্ট করব, ঠিক আছে। সোলো ভার্সেস স্কোয়াডটা সিলেক্ট করে দিলাম। তো সোলো ভার্সেস স্কোয়াডটা সিলেক্ট করে দেওয়ার পর অত কথা না ভেবে ডাইরেক্ট আমরা ম্যাচে চলে যাব, ঠিক আছে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা খেলবো সোলো ভার্সেস স্কোয়াড। তো ম্যাপের সবগুলা এনিমিকে খেয়ে দেওয়ার জন্য আমাদের প্রথমে ক্যারেক্টার স্কিলগুলো ঠিক করে নিতে হবে, তারপরে ম্যাচে চলে যেতে হবে। কি গাইস, খেলা কি হবে? খেলা করার উদ্দেশ্যে আমরা ম্যাচে চলে এলাম। আর এই মুহূর্তে আমাদেরকে কিন্তু ক্যারেক্টার শো করাই দিছে যে তুমি ভালো করে তোমার চেহারাটা দেখে নাও, এনিমে তোমার চেহারার উপরে গুলি করে আগুন ধরাই দিবে। তো এখানে আমাদের ম্যাচের মধ্যে মানে লবিতে নিয়ে এসেছে। আর প্রথমে একটু মুভমেন্ট দেখাতে হবে, কারণ হচ্ছে এই ভেডি মানুষ কত সুন্দর লাগতেছে। ও মাই গড, হ্যালো হ্যালো। ওই সমস্যা নাই, শেখা দিয়ে চলে গেল। শেখা খেয়ে বেকা না হয়ে আমরা ম্যাচের দিকে লক্ষ্য করি। তো এই মুহূর্তে আমরা কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে। বারমোড়া মানে বিয়ার র্যাঙ্ক বলতে পারো, সোলো ভার্সেস স্কোয়াড। ভুলে গেলে চলবে না, আবারও মনে করিয়ে দিই, সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচটি খেলতেছি, তাও আবার একটা ম্যাচ, মানে সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলে তোমরা কিভাবে গ্র্যান্ড মাস্টার উঠবা সেইটা দেখার জন্য তোমরা এই ভিডিওতে লক্ষ্য করো। আর ভিডিওতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে ওরা ফাটিয়ে ফেলো, ঠিক আছে। তো এইখানে আমরা নামতেছি কই জানো? আরে ভাই, আবারও বলে দেই, পিক, যেটা আমার বাপদাদার সম্পত্তি। হ্যাঁ, ঠিকই বলেছি, এটা 1971 সালের দিকে যুদ্ধ করার পর এই ম্যাপটা আমরা পেয়েছি। তো এটা বলতে পারো ওল্ড ইজ গোল্ড, মানে এই পিকটা ছিল আগে ওল্ড, এখন আর ওল্ড নাই। আর তো আমরা কিন্তু ম্যাচে চলে এসেছি। তো এই মুহূর্তে একটা এনিমিকে একটা টোকা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ব্যর্থ হলাম। তো এখানে এক চাচাকে দেখলাম। তো চাচির কথা মনে করার দেওয়ার জন্য একটা বডি শট দিয়ে হলুদ লেভেলের হেডশট। তো ওকে হলুদ লেভেলের হেডশট দেওয়ার পরে তো এখান থেকে কিছু লোডটা করে নেব, কারণ সাময়িক সময়ের জন্য আমাদের কাজে দিবে। তো আমার সামনে কিন্তু একটা ম্যান আছে, তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ আমি কম দামি হ্যাক লাগিয়েছি। তো আমার সামনে কিন্তু একটা ম্যান আছে। ওই আরেকটা এনিমি আসতেছে, গাছের কভারটা নিল, প্যারা নাই, চিল, আকাশের রং নীল। তো এনিমেটাকে কিভাবে মারি তোমরা সবাই দেখতে থাকো, এবং আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এইখানে একটা এনিমে রাশ করে দিয়েছে, তো তাকে MP5 এর কিভাবে হেডশটটা মারি তোমরা খালি দেখতে থাকো। তো এইখানে সুন্দর করে বডি শটটা দেওয়ার চেষ্টা, হেডশটটা খেয়ে গেলাম। তোমরা যদি আশেপাশে লক্ষ্য না করে, তোমরা যদি লক্ষ্য করো, আমি কিন্তু মাইনাস খাই নাই, ইতিমধ্যে 25+ পেয়েছি। তো 25+ পাওয়ার পরে আর একটা ম্যাচ স্টার্ট দেবো। তোমরা এবার পারি নাই তাতে কি হয়েছে, সামনেবার, মানে একটা কথাই আছে না যে একবার না পারিলে দেখো শতবার। তো শতবার দেখার উদ্দেশ্যে আমরা ম্যাচ আরেকটা স্টার্ট করে দেবো, ঠিক আছে। ওবারে খেলা হয় নাই তাতে কি হয়েছে, এবারে তো খেলা করব, ঠিক আছে, খেলা হবে। তো আবারও খেলা করার উদ্দেশ্যে আমরা কিন্তু নামছি কই জানো? এবার কিন্তু আমরা পিকে নামি নাই, কারণ আমাদের পাইলট বললো পিকে বহুত এনিমে নামছে, তুমি এইখানে নামো। তো আমার পাইলটটা এইখানে নামাই দিল। এটার নাম তো বলে গেছি, নাম হচ্ছে বিমান শক্তি, ঠিক আছে। মানে শক্তি, মানে বিমান শক্তি, মানে বুঝতেছো, বিমানে অনেক শক্তি আছে, সেই শক্তিটা আমার গায়ে চলে এসেছে, ঠিক আছে। এখন এনিমেকে কিভাবে মারি দেখো, একটা এনিমে আসতেছে, এইভাবে ধরবো আর এইভাবে মরে যাবো। ধন্যবাদ। তো এইখানে আমাদের গেরিনার দেওয়া ফুটা ঘর দেখায় দিল। তো প্যারা নাই, চিল, আবারও আমরা প্লাস পেলাম। কত প্লাস পেলাম আমরা? 31, কিন্তু এটা মাইনাস ধরে নাও, কারণ আমি একটু সত্যি কথা বেশি বলি। তো এইখানে আমাদের
ওই 16 ভার্সেস স্কোয়াড না দিয়ে 16 ভার্সেস ডু দেই। হ্যাঁ, মানে পারতেছি না এটা বলবো না, পারি কিন্তু অহংকার করি না। তো অত কথা না ভেবে আর একটা স্টার্ট দিয়ে দেবো, কারণ তোমাদেরকে দেখাতেই হবে কিভাবে 16 ভার্সেস স্কোয়াড খেলে দ্রুত গ্র্যান্ড মাস্টারে ওঠা যায়। মানে 16 ভার্সেস স্কোয়াডে এখন তোমার যেত প্লাস দেয়, ঠিক আছে, তুমি যদি টপ 10 কিংবা বইয়া নিতে পারো, তোমার প্লাস দেবে 30, 31, 32, ঠিক আছে, এরকম প্লাস পাবে। এরকম প্লাস পেলে তুমি অত মাইয়া হ্যালো আপু বিগ ফ্যান। তোমরা যদি আপুটার লক্ষ্য না করে, আপুর নাম কিন্তু ছিল রসমালাই, ঠিক আছে, আপু কিন্তু রসে ভরা। তো রসে ভরা উদ্দেশ্যে মানে কি বলবো, তাকে মেসে পাইলে তাকে মেরে রসমালাই খাওয়াই দেবো, ঠিক আছে। তো এখানে তার পাশে পাশে ঘুরতেছি, কিন্তু ওকে পাত্তা না দিয়ে, মানে পাত্তা না পেয়ে, পাত্তাহীনতা হয়ে এখন আমরা মেসে চলে যাব। তো মেসে যাওয়ার উদ্দেশ্যে আর একটু ভালোবাসা দেখিয়ে দিলাম, যাতে তোমাকে মেসে পেলে রসমালাইটা খাওয়াতে হবে, কারণ তোমার নাম যেহেতু রসমালাই, ঠিক আছে। তো এইখানে আমরা আবার একটু ম্যাপে পর্যবেক্ষণ করব। এখন নামবো কোথায় জানো, ভুলে যাও, কারণ অনেক জায়গায় নামছি, তো প্রত্যেকবারই প্লাস একটু বেশি পাই, মানে প্লাসের উদ্দেশ্যে একটু মাইনাস বেশি খাচ্ছি। তো এখন আমাদের ম্যাচটা বইয়া নিতে হবে, আর গ্র্যান্ড মাস্টার কিভাবে উঠে তোমাদের দেখাতে হবে। তো আমরা বুলোজন নামতেছি, কিন্তু এনিমে একটাও আসে নাই, ঠিক আছে, খালি লাল হইতাছে। তাই মানে যতগুলো এনিমে এসেছে তাদেরকে মারার উদ্দেশ্যে আমাদের নামতে হবে একটু সাইডে, ঠিক আছে, কারণ সাইডে নামলে কি হবে, তোমার একটু লুট করতে সুবিধা হবে, লুট করবা, তারপরে গান নিবা। তো এখানে আমার হাতে কিন্তু আছে ওজি। ওজি দিয়ে এনিমেকে মারলে এনিমে মরবে না, এনিমে উল্টা তোমাকে মেরে দেবে। তো এইখানে একটা তো গান না পেয়ে, তো এইখানে AK-47 পেয়ে গেছি। তো সেটা কিন্তু আমার কাছে ম্যাক্স রয়েছে, আর সাথে কিন্তু পেয়েছি P90। তো আমার কিন্তু ফুল লোড হয়ে গেছে, তার মানে কি এখন দেখো কিভাবে হ্যাকার লেভেলের গেম প্লে দিই, তোমরা এনজয় ইউর গেম প্লে। তো এনিমিকে ফাটানোর উদ্দেশ্যে এনিমে খুঁজতেছি, কিন্তু এনিমে পাচ্ছি না। তো এইখানে আমার এক্সট্রা অ্যাবিলিটিটা অন করে নিলাম, যাতে আমাকে একটু সুবিধা হয় এনিমে মারতে। তো আমার সাইড দিয়ে যে এনিমেকে মারার উদ্দেশ্যে, তো এনিমের পায়ের সাউন্ড পাইতাছি না। তো এনিমেটা কই আছে, ওই সামনে এনিমে। তো একে দেখো P90 দিয়ে কিভাবে হ্যাকার লেভেলের শট। তো এই বডি শট দিয়ে দিছি, সমস্যা নেই। একটা বুঝতেছি না এনিমেগুলো এত শক্ত কি করে হয়ে গেল। তো এখানে আবারও 28 মাইনাস প্লাস, যাই হোক, খাওয়ার পরে আমাদের 25 নাম্বার স্কোয়াড, মানে 26 নাম্বার, মানে 2 নাম্বারে আমিই মরছি, ঠিক আছে। তো এইখানে কি বলবো, তোমরা দেখিও না, হ্যাঁ, আমরা কিন্তু 16 ভার্সেস স্কোয়াডে খেলতেছি, তোমরা দেখিও না। তো এখানে কি বলবো, দুঃখের কথা, কিছু বলার নাই। মাইনাস খাইতে খাইতে গ্র্যান্ড মাস্টারে তো ওঠা দূরে থাক, মনে হয় ডায়মন্ডে নেমে যাব। ডায়মন্ড 1, 2-তে নেমে গেলে ভালো হবে, সমস্যা নাই, যা হচ্ছে। আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। তো এখানে আমাদের এনিমে শো করতেছে, ওরে বাবুরে, ডাইরেক্ট 50টা এনিমে শো করছে, ঠিক আছে। তো এখানে 50টা এনিমে কয়টা কিল করা যায়, যেহেতু আমরা 16 ভার্সেস স্কোয়াড খেলতেছি, তার মানে কি 50টার ভিতরে 25টা কিল আমি করব, ঠিক আছে। তো 25টা কিল করার উদ্দেশ্যে আমাদেরকে নামতে হবে। পিকে নামলে তো পিকে নামবো না, আমাদের পাইলট বললো এখানে নেমতে। তো এখানে নামতে হবে আমাদের কোলক টাওয়ার। তো আমার টাওয়ার, তোমার টাওয়ার, কোলক টাওয়ার, ঠিক আছে। কোলক টাওয়ার এনিমে না কতগুলা নামতাছে রে গাইস। তো যত এনিমেই নামুক, আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, কি জানো, আমাদের কিন্তু 16 ভার্সেস স্কোয়াড খেলে গ্র্যান্ড মাস্টারে উঠতেই হবে। মানে 16 ভার্সেস স্কোয়াডে খেলতেছি, তো এখানে আমাদের 50টা এনিমে এখনো অ্যালাইভে রয়েছে, তার মানে আমি ল্যান্ডিংও করে ফেলছি। আমার হাতে কিন্তু আছে ম্যাক 10, আর কিন্তু নিয়ে নিলাম BSS, সেটা কিন্তু ভয়ঙ্কর গান। তো এখানে পায়ের শব্দ পাচ্ছে হালকা। তো এই একটা এসেছে, মারো বডি শট, হেডশট, ডাউন শট, ও মাই গড, কি তো এখানে কিন্তু আমার সেই আপুটা ছিল, আপুটাকে একটু মেরে রিজন মানে কি করবো রিজন দেখাই দিলাম, 54 রিজন দেখাই দিছি, ঠিক আছে। ওকেও মেরে 54 রিজন দেখালাম, কারণ কি জানো, ওরা যাতে এখানে পরবর্তীতে ল্যান্ডিং না করে,
আমি কিন্তু ভয় পাচ্ছি না, আমার সাহস আছে অনেক 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 সাহস। তো এখানে এক্সট্রা অ্যাবিলিটি করে অন করলাম যাতে আমার একটু সাহায্য হয় মানে এনিমে মারতে। তো একটা আকাশ থেকে ল্যান্ডিং করতেছে, তো না সমস্যা নেই, ল্যান্ডিং করুক। তো এখানে এনিমে আছে কয়টা, 48টা এনিমে অ্যালাইভ। আমাদের কিলের খাতা কিন্তু হয়ে গেছে 2টা। তো এবারে একটু ভালো কিছু করার উদ্দেশ্যে আমরা সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে কিন্তু লাভ পূরণ হচ্ছে, ঠিক আছে, লাভটা পূরণ হচ্ছে, তার মানে কি বুঝতেছো? লাভটা পূরণ হওয়া মানে ও একবার রিভাইভ পেয়ে যাবে, মানে রিভাইভের চান্স পাবে আর কি। তাকে চান্স না দিয়ে তো আমি ওকে কিভাবে মারি তোমরা খালি একটু হালকার উপর ঝাপসা করে দেখতে থাকো। সামনের দিকে যাচ্ছে, একটা এনিমে মনে হয় পাবো, তো তাকে হেডশট দেওয়ার উদ্দেশ্যে একটু বডি শট দিয়ে দিলাম। তো এখানে আমাকে সাইড থেকে কে যেন ড্যামেজ দিল, দেখতে পাচ্ছি না তাকে। তো আমাকে একটু মেডিকেট করতে হবে, কারণ হচ্ছে আমার হেলথের অবস্থা খুবই খারাপ। তো এখানে মেডিকেট করার পর আমার ফুল শক্তি হয়ে গেছে 100%। তো আমার ব্যাটারি ফুল করার পরে আমি একটু গোলো ফেলাই নিলাম, কে যেন মারে। ও মাই গড গাইস, হে হ্যাকার। তো তাকে হ্যাকার লেভেলের সব মারার পরে আমার কিন্তু কিল হয়ে গেছে তিনটা, মানে একটা 3টা। তো প্যারানাই চিল, এখানে মনে হয় আর এনিমে নাই। তো এখানে অনেক কিছু ভালো ভালো লোড করে নিলাম, লোড করে সামনের দিকে যাচ্ছি, মানে যাবো না, যাওয়ার পজিশন নিচ্ছি, দেখতেছি এনিমে আছে কিনা। বলা যায় না কখন কোথা থেকে হেডশট মারে, উপরেও এনিমে নামতেছে না। তো তার মানে কি বুঝতেছো? আরে হ্যাকারের আইডি মনে হয় ব্যান করে দিল। তো আমার ম্যাচে হ্যাকার পড়ছিল, তার মানে তো হ্যাকারটা মনে হয় ব্যান করে দিল, যেহেতু তাহলে আমার সামনে পড়বে না। কারণ কি আমিও এক সময় হ্যাকার ছিলাম, তো হ্যাকার লেভেলের গেম প্লে দিতাম, মানে এখনো হ্যাকার লেভেলের গেম প্লে দিচ্ছি বর্তমান। হ্যাকার লেভেলের গেম প্লে তোমরা কি দেখতে চাও? তোমরা দেখতে চাইলে কমেন্ট করো নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের সামনে দ্রুত আমার ভিডিওটা পৌঁছায়, আর তোমরা কিন্তু ভরপুর এনজয় করতে পারো, ঠিক আছে? তো অনেকক্ষণ যাবত এনিমে খুঁজতেছি, আর আমাদের কিল কিন্তু সেই তিনটাই আছে। কিলের খাতা আর বাড়েও নাই কমেও নাই, যেরকম তা সেরকম থাকা দরকার সেরকমই আছে। তো অনেকক্ষণ ধরে এনিমে খুঁজতেছি কিন্তু পাইতেছি না, বুঝছো? সেই জন্য তো এনিমেটা বুঝতেছি না, এনিমে কোন গর্তে যা পলাইছে, এনিমে পাইতেইছি না। তো ক্লক টাওয়ারের মতো জায়গায় এনিমে যদি না থাকে তাহলে কি হয়? তো এইখান দিয়ে আবার ঘুরতেছি, যদি এনিমে পাই তাহলে তো মারতে পারতাম, কিন্তু এনিমে না পেয়ে আমরা সামনের দিকে যাচ্ছি রাশ করার উদ্দেশ্যে। তো রাশ করার উদ্দেশ্যে যাচ্ছি, সামনে একটু বেস্ট আপলোডার পেয়ে গেলাম। তো বেস্ট আপলোডারটা নিয়ে টায়ার দিয়ে জাম্প করে সামনে ঘরে মনে হয় এনিমে আছে, তো একটু ফায়ার দিছে, আমি একটু আওয়াজ পাইছি। তো এখান থেকে এক্সিমেটটা নিয়ে নিলাম, কারণ সাময়িক সময়ের জন্য কাজে দিবে, কারণ বিএসএসটা ভালো ছিল না। তো এইখান থেকে হালকা পাতলা লুট করলাম, লুট করার পর উপরে যাচ্ছি, উপরে যাই দেখি এনিমে পাই কিনা। তো এখানে সম্ভবত এনিমে একটা থাকার কথা, কিন্তু এনিমেটা কই গেল বুঝতেছি না। তো এই ল্যান্ডমাইন, মাই গড, অর্ধেক হেল্প শেষ। এগুলো বেডি ওরে বেডি রে, মাইরা দিল না মারে, ওই ছেড়ে দিলাম। আরে বেডি মানুষ তো সেই জন্য একটু ছেড়ে দিলাম, সমস্যা নাই, পরবর্তীতে খেলা হবে। আসো, আমাদের চান্স তো আছে, ঠিক আছে, আমাদের চান্স তো ফুরায় না, চান্স একটা আছে, তার মানে কি বুঝতেছো? ওই বেডিকে আবার খাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো বেডিটা একটু চালাক প্রকৃতির ছিল, কারণ ও একটু ল্যান্ডমাইন পেতে রেখেছে, কারণ হচ্ছে আমার অর্ধেক হেলে ওইখানেই খেয়ে দিছে। তো এইখানে আমরা ছাদের উপর নামবো, মানে চালের উপর নামতে গিয়ে নিচে নেমে গেলাম, সমস্যা নাই, আমরা কি হ্যাকার লেভেলের প্লেয়ার না। তো তাকে একটু বুদ্ধি খাটিয়ে মারতে হবে, কারণ কি জানো, তাকে যদি সরাসরি মারতে যায় সে কিন্তু আমাকে মেরে দিবে। তো এখানে বুদ্ধি খাটানোর জন্য আমাদের যা করতে হবে, প্রথমে একটা গোলওয়াল ফেলাইতে হবে। হ্যাঁ, গোলওটা ফেলাবো, তারপরে সে আসবে আমার দিকে, তাকে মারবো, কিন্তু সে আসতেছে না, মানে আমিই যাব, ঠিক আছে? অত কথা না ভেবে রাশ করে দেব। কি রে, ও কই গেল? ও সম্ভবত ভাগছে। তো আমাকে দেখ ভাগারই কথা, চাল দেখিয়ে দিয়েছে বেডি রে। হাই রে বেডি, তুই যা করলি জীবনে, উপরে গেলা জীবনে রে। হাই রে, এমন জায়গায় লুকায় আছে কি বলবো। তো এইখানে আমাদের 31 প্লাস দিয়ে দিছে, তো
আমি আর খেলুম না, আমার আম্মা ডাকতেছে। তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর এই গ্র্যান্ড মাস্টার ওঠা বাদ দাও, এগুলো ভালো না। আল্লাহ হাফেজ।